বাংলাদেশে যত জায়গা ঘুরি ততবারই মনে হয় বাংলাদেশে হয়তো আর ভালো কোনো ঘোরার জায়গা নেই। কিন্তু প্রতিবারই আমরা এমন কিছু রাস্তা, জায়গা আর সংস্কৃতির অভিজ্ঞতা পাই যা পুরোপুরি আনএক্সপেক্টেড। ঠিক এবারেও আমরা বোকার মতো ভেবেছিলাম যে আমাদের ডেস্টিনেশন খুবই সাধারণ একটা জায়গা, যা আমাদের তেমন একটা অবাক করতে পারবে না। কিন্তু শুধু ডেস্টিনেশনই সবকিছু না। ওই জায়গায় পৌঁছানো পর্যন্ত যত রাস্তা, জায়গা আর পরিবেশ আপনি এক্সপ্লোর করবেন, সবটুকুই আপনাকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। আমাদের এইবারের ডেস্টিনেশনের রাস্তাটা যেন সবকিছুর এক অসাধারণ মিশেল। আমরা তো রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, টুকটাক অফরোড, চা বাগান, রাবার বাগান, সীমান্তে ঘেরা রাস্তা এবং দূরের সারি সারি পাহাড় এক্সপ্লোর করতে করতে আপনি আবিষ্কার করবেন সৌন্দর্যে ভরা অন্যরকম একটা কর্নার, যা বাংলাদেশের সবকিছু থেকে বিচ্ছিন্ন। যেখানে সবুজে ঘেরা পাহাড়ি পথ পেয়ে আপনি উঠে যাবেন মেঘের উপরে। আর ঠিক সেখানেই এবারের আমাদের ফাইনাল ডেস্টিনেশন, মেঘের রাজ্য, সাজেক ভ্যালি। তখন প্রায় শীতের শেষের দিকে। শীতের মধ্যে ইচ্ছা থাকা সত্ত্বেও কোথাও যেতে পারিনি। তাই একটা ট্যুর দেওয়ার তীব্র ইচ্ছা জন্মেছিল। তাই শেষ মুহূর্তে প্ল্যান করে ঠিক করি এবার যাব সাজেক। আর এটা আমাদের ফার্স্ট টাইম। সো অবভিয়াসলি এক্সাইটেড। আজকে এই ট্রিপের প্রথম দিন। আজকে আমরা সাজেক যাচ্ছি না। আমরা যাব খাগড়াছড়ি। আমাদের এক্সাইটমেন্ট আর এনজয় করা শুরু হয় যখন আমরা চট্টগ্রাম হাইওয়ে থেকে বারোইয়ার হাট হয়ে খাগড়াছড়ি রোডে ঢুকে পড়ি। আমরা যে সময় বের হয়েছিলাম তখন এই রাস্তাটা নতুন করে প্রায় কমপ্লিট হয়েছে। সো রাইডিং যেমন এনজয় করতেছিলাম তেমন ফিলও পাচ্ছিলাম। হ্যাঁ, মাঝে মাঝে কিছু ভাঙা রাস্তা ছিল, বাট সেটা কোনো ফ্যাক্ট না। ট্যুর দেওয়ার ক্ষেত্রে ওয়েদার অনেক ম্যাটার করে। যেমন আমরা এই শীতের শেষে বের হয়েছি, এই সময় যে রোডটা সারাদিন পাবেন সেটা অনেক সফট। আর এই সময়ে পথের ধারে যে গাছগুলো দেখবেন বা ওভারঅল সবকিছুই ডিফারেন্ট। এই একই জিনিস হয়তো গরমে একরকম লাগবে, তীব্র শীতে আরেক রকম লাগবে, বা বর্ষার সময় আরেক রকম লাগবে। এই রোড দিয়ে যেতে যেতে আমরা পাই অনেক বড় একটা রাবার বাগান। তাই সেখানে কিছুক্ষণ ব্রেক নিই, কিছু ছবি তুলি। জায়গাটা অনেক নীরব। আর এই জায়গায় দাঁড়ালে একটা অন্যরকম লাগে। হয়তো বর্ষাকালে আসলে আরো অনেক বেশি সুন্দর লাগতো। এরপরে রাইড করতে করতে আমরা পাই একটা আনএক্সপেক্টেড টার্ন। চা বাগানও আছে এদিকে। এইটা রামগড় টি স্টেট। এখানে দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় না থেমে আর কোনোভাবেই পারলাম না। জানি না আমাদের এই কৃত্রিম ভিডিওতে জায়গাগুলো কতটা সুন্দর লাগে, কিন্তু যা দেখবেন খালি চোখে তার থেকে অসম্ভব সুন্দর। সময় ঘনিয়ে আসছে। বেশি সন্ধ্যা হলে পাহাড়ি রাস্তায় বিপদ হতে পারে। তাই আবারও বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম রামগড় ল্যান্ড পোর্ট। এখানে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু আছে। তো এখন পর্যন্ত প্রায় ৫ ঘন্টার মতো রাইড করছি। আরো প্রায় ২ ঘন্টার মতো রাইড করতে হবে খাগড়াছড়ি পৌঁছানোর জন্য। কিন্তু আমাদের সামান্যতম টায়ার্ড ফিল হচ্ছিল না। কারণ এত সুন্দর না দেখা রাস্তা আমরা ক্ষুধার্তর মতো উপভোগ করতেছিলাম। এই রোড দিয়ে যদি আপনারা কখনো বাইক নিয়ে আসেন, তাহলে তাড়াহুড়ো করবেন না। চেষ্টা করবেন নিজেদের মতো সুন্দর জায়গা দেখে ব্রেক দেওয়ার। ১ কাপ চা খাওয়ার মতো সময় বের করবেন। প্রকৃতিকে অনুভব করার মতো সময় বের করবেন। কারণ এই জায়গাগুলোতে বন্ধুদের সাথে নিয়ে উপভোগটা ভ্রমণের একটা অনেক বড় অংশ বলে আমরা মনে করি। আমরাও বেশ অনেক কয়েকবার ব্রেক দিয়েছি। তাই খাগড়াছড়ি পৌঁছাতে পৌঁছাতে তখন প্রায় সন্ধ্যা। পাহাড় থেকে ঢাল বেয়ে নামছি। সন্ধ্যার শীতল বাতাসের সাথে দূরের অচেনা শহরের আলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাই খাগড়াছড়ি। আজকে বেশ সকাল সকাল উঠে পড়েছি আমরা। 10:30টার আগে পৌঁছাতে হবে বাগাইহাট। কারণটা পরে বলছি। সকালে আমাদের হোটেল থেকে নাস্তা শেষ করার পর
ব্যাগ গুছিয়ে বাইকগুলো ঠিকঠাক চেক করে আমরা রওনা দিই বাগাইহাটের উদ্দেশ্যে। আবারও সেই উপভোগ করার মতো পাহাড়ি রাস্তা, কিন্তু এই রাস্তাগুলো আবার ডিফারেন্ট। রাইড করলে মনে হয় বেশ উঁচুতে আছি, একটু রিস্কিও, কারণ এই রাস্তা যেমন সরু তেমন বাসও চলাচল করে। সো অবভিয়াসলি অনেকটা সাবধানে রাইড করতে হবে। যদিও রাস্তার কাজ চলছে, রাস্তাটা ঠিক হলে আমার মনে হয় চলাচলটা সবার জন্য অনেক সুবিধাজনক হবে। তো এইভাবেই আমরা সবকিছু দেখতে দেখতে পৌঁছে যাই বাগাইহাট আর্মি চেক পয়েন্টে। ওকে, সো এইবার একটু ইনফরমেটিভ কিছু বলি। এখানে 10:30টার আগে আসার কারণ হলো বাগাইঘাট থেকে 2টা ভিন্ন সময়ে কনভয় ছাড়ে সাজেকের উদ্দেশ্যে। একটা সকাল 10:30 আর একটা বিকাল 3:30। এখানে আসার পরে আপনাকে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে এন্ট্রি করার পর স্লিপ কালেক্ট করতে হবে। যদি খুব বেশি লেট করেন তাহলে ওই নির্দিষ্ট সময় ছাড়া সাজেকে যাওয়ার পারমিশন পাবেন না। মূলত প্রায় একই সময়ে সাজেক এবং বাঘাইঘাট 2 দিক থেকে কনভয় ছাড়ে। এরপর এই দুটো কনভয় মাঝপথে মাছালং বাজার বা সাজেক থানায় এসে বিপরীত দিকের কনভয়ের জন্য ওয়েট করে এবং একই জায়গায় আসার পরে 2 দিকের কনভয় আবার যাত্রা শুরু করে। এতে করে 2 দিকের যাত্রীদের কোনো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু রাস্তাগুলো তুলনামূলক ছোট এবং আপ এন্ড ডাউন হিল, তাই ওয়ান ওয়ে রাইডটা অনেক সেফ হয়। আচ্ছা, তুমি কি মনে করো যে অনেকেই এই ঘোড়াগাড়ি জিনিসটাকে পছন্দ করে না বা বলে যে কোনো সময় হয় না, এই হ্যাঁ ঘোড়াগাড়ি একটা সার্টেন বয়স আছে ওই যে ট্যুর দিবে, বাট আমার কথা হইতেছে ওই বয়সে গিয়ে কি আদৌ ওই এনার্জিটা থাকে? এই 21 বছর যখন থাকে একটা মানুষের, তখন থেকে 21 বলতে অ্যাকচুয়ালি 21 না, মানে ওই যে এই স্পেসিফিক টিনেজ যে টাইম পয়েন্টটা, মানে 24-25 বা এই যে ভার্সিটি লাইফ আর কি। ওইটাই আমার মতে হচ্ছে তখন কি হয়তো বা তোমার তখন টাকা থাকবে, সময় থাকবে না। আরেকটা কারণ হচ্ছে যে এনার্জি বলে কিছু আছে, হ্যাঁ। হুম হুম হুম। তো এখন যে একটা এনার্জি, তখন আসলে ওই এনার্জিটা থাকবে না। ওইটা মানে সব কিছুর ইচ্ছা কিন্তু মানে সব বয়সে থাকে না। যেরকম ছোটবেলায় আমরা হয়তো বা স্পেসিফিক কোনো একটা জিনিসের প্রতি চাহিদা ছিল, কিন্তু তখন হয়তো বা সেটা পাই না, বাট এখন এই টাইমে হয়তো বা ওইটা মানে অ্যাভেল করার একটা সুযোগ আছে, কিন্তু এখন কিন্তু আর ওই জিনিসটা এরকম ভালো লাগে না। না, যেরকম একটা আমরা যদি একটা উদাহরণ দিই, ধরো সাইকেল, হ্যাঁ। ছোটবেলায় কিন্তু অনেক ক্রেজ ছিল একটা সাইকেলের, যে আমার যদি একটা সাইকেল থাকতো, ও সেই। কিন্তু এখন তুমি একটা সাইকেল কিনে দিলে কি এখন সেই ক্রেজটা থাকবে? এখন কিন্তু আর ওইটা পাওয়া যাবে না, স্বাভাবিক। ওই রকমই যে এই এজটা আমার মনে হয় একটা পারফেক্ট টাইম ঘোরার জন্য। এই এজে যদি কেউ না ঘুরে বা এই জিনিসগুলো, এই যে আমরা যেটা দেখতেছি উপভোগ করছি, বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর, যেগুলো কিন্তু কমের মধ্যেই ঘোরা পসিবল। তো এই বয়সে আই থিঙ্ক যদি কেউ এটা না ঘুরে, আলটিমেটলি একটা টাইম পরে হয়তো বা এরকমভাবে এনজয় করতে পারবে না, আবার জিনিসটা কিন্তু অনেকের জন্য আক্ষেপও হইতে পারে। নিলয়, এই যে ভাই আপনারা যদি না আসেন তাইলে এইগুলো আর পাবেন না ভাই, এইগুলা। আসলে আপনারা হয়তো বা ঘরে বসে এই ভিডিওটা দেখবেন আমি জানি, বাট এই যে চোখের যে একটা দেখা, আসলে ক্যামেরাতে তো এই ভিউ বোঝানো ওইভাবে পসিবল না। আর এইগুলো জায়গাতে কিন্তু ওয়েদার ভিত্তিক ভাবে আপনি, এমন না যে এই জায়গাতে আপনি একবার আসলেন বোরিং হয়ে যাবেন, পরের বার ভালো লাগবে না। আপনার যদি একবার এই জায়গাটা মনে ধরে যায় না, আপনি বারবার আসলে এই জায়গা ভালো লাগবে। আর এই জায়গাগুলো কিন্তু মানে এক এক সিজনে এক এক রকম লাগে আপনার কাছে, তাই না নিলয়? যেরকম আমরা বর্ষাকালে যখন বান্দরবনে যাই, বর্ষাকালের কিরকম লাগছিল, আবার মনে একদম করো যে সবুজ গ্রিনারি অনেক, একদম আবার অন্য টাইমে গেলে আরেক রকম ভাইব। সো জাস্ট এক্সপ্লোর গাইজ, এক্সপ্লোর।
সাজেকে আসার পরে এসে পড়ি আমাদের রিসোর্টে। এই জায়গাটার জন্য আমরা ছিলাম অনেকটাই এক্সাইটেড, কারণ রিসোর্টের বারান্দায় দাঁড়ালে দূরের যে ল্যান্ডস্কেপটা আপনি দেখবেন তা থেকে চোখ সরাতে পারবেন না। সাজেকে আমরা যে সাইটটা দেখছিলাম সেটা হলো মিজোরামের, আর তার বিপরীত পাশে বাংলাদেশের। এই সাজেকে দাঁড়িয়ে যে দিকটাই তাকান না কেন আপনি মুগ্ধ হতে বাধ্য। এই জায়গাটার আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ওয়াশরুমের উইন্ডোটা, যার মাধ্যমে প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে প্রকৃতি উপভোগ করতে পারবেন। আর এটা প্রায় সব রিসোর্টেরই এখানে একটা কমন ফিচার। রুমে এসে আমরা চলে যাই বারান্দায়, অনেকক্ষণ বসে বসে লেজি সময় পার করি। মাঝে মাঝে কেন জানি বিশ্বাসই হচ্ছিল না আমরা আসলে কোথায় আছি। আর এই যে এত এত জায়গা ঘুরে দেখি, আমাদের কাছে সবকিছু মনে হয় স্বপ্নের মতো। এরপর বিকালের দিকে আমরা চলে যাই কংলাক পাহাড়ের দিকে। পাহাড়ের আশেপাশের সবকিছু দেখে আমরা চলে আসি সাজেকের স্ট্রিট ফুড খেতে। তখন প্রায় সন্ধ্যা। এই জায়গাটা বেসিক্যালি সাজেকের 0 পয়েন্ট ধরে। আর এখানে সন্ধ্যার পরে বসে অনেক রকমের খাবারের দোকান, যেখানে পাহাড়ি খাবার সহ বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। আর রাতের বেলা সাজেক অনেক উৎসব মুখর হয়ে পড়ে। সব জায়গায় মানুষজনের আড্ডা, সবাই তাদের নিজ নিজ সময় উপভোগ করছে। রেস্টুরেন্টগুলোতে লাইভ মিউজিকও হয়, যেটা মানুষ খুব বেশি এনজয় করে। একদিকে বারবিকিউ, আরেকদিকে সবাই গান উপভোগ করছে, কেউ তাদের ফ্যামিলির সাথে, কেউ তাদের বন্ধুদের সাথে। আমরাও সেরকমই নিজেদের মতো উপভোগ করে রাতের খাবার খেয়ে রুমে চলে যাই। আজ বেশ সুন্দর চাঁদ উঠেছে আকাশে। আমাদের ঘরের দোতলায় মাচায় গিয়ে শুয়ে পড়ি। রাতের চাঁদ, মেঘ, পাহাড়ের প্রতিবিম্ব এতটাই সুন্দর মায়া ছড়ায় যে এই মায়াতেই আপনি সাজেকের প্রেমে পড়ে যাবেন। এবার ফার্স্ট টাইম আসছি আমরা সাজেক। আমাদের ইচ্ছে ছিল যে আমরা আমাদের রুমের সামনে এমন একটা ভিউ দেখব যে পুরা মেঘের একটা লেয়ার পড়বে। আনফর্চুনেটলি আমরা এটা এবার দেখতে পাইনি, কারণ আমরা উইন্টার সিজনে চলে আসছি। বাট উইন্টার সিজনের ভিউটাও আমি বলবো না যে খারাপ, অনেক সুন্দর একটা ভিউ আসে, মানে প্রপারলি পুরা পাহাড়ের একটা নেচার ভিউ দেখা যায়। আমরা রাতে অনেক লেট ঘুমাইছি, কাজ আর এমনি ওই জায়গায় আসলে ঘুমাইতে ইচ্ছা করবে না। সকাল থেকে অনেক সুন্দর ওয়েদার। আর আজকে তেমন আমাদের কোনো প্ল্যান নাই, জাস্ট হয়তো বা রুমেই থাকবো বা আশেপাশে দু একটা জায়গায় ঘুরবো। অ্যান্ড এই জায়গায় নর্মালি আপনার থাকলেই ভালো লাগবে, আর এই জায়গায় এক্সট্রা করে আপনার ঘোরার কিছু প্রয়োজন পড়ে না। এই ওয়েদারে অ্যাকচুয়ালি ওরকমভাবে মেঘ দেখা যায় না, সামনে অনেক সুন্দর মেঘ থাকে। আমাদের যে ওয়েদারে আমরা আসছি, এই ওয়েদারে লাইক সকালে সবসময় কিছুটা এরকমই থাকে। দ্যাটস ইট। সো দেখা আপনাদের সাজেকটা অ্যাকচুয়ালি এই ওয়েদারে কেমন দেখতে। I watch the rain streak down our window. We never dreamed it'd get this bad. Like a fool I assumed our troubles would just dissipate. Why do we wait to change until it's too? আজকে সারাদিন আমরা ঠিক তেমন উপভোগ করার মতো কিছুই করিনি। রুমে শুয়ে শুয়ে নিজেদের মতো গল্প, কাজ, দূরের আকাশ আর পাহাড় দেখে পার করেছি।
এরপর আবার রাতের বেলা আশেপাশে বাইক নিয়ে বের হই। দেন রাতের খাবার শেষ করে আমরা যাই হাঁটাহাঁটির জন্যে। তখন প্রায় রাত 12টা বাজে। রাস্তা কিছুটা ফাঁকা। আমরা নির্জনে হেঁটে হেঁটে নীরবতাগুলো অনুভব করছিলাম। ভাবলেও অবাক লাগে, বাংলাদেশের শেষ প্রান্তের পাহাড়ের উঁচু এক পৃষ্ঠে আমরা রাত্রি যাপন করতেছি। এরপরে আমরা একটা লোকাল দোকান থেকে টুকিটাকি কিছু শপিং করে চলে যাই আমাদের রুমে। আজকে আমরা বিদায় জানাচ্ছি সাজেককে। সকাল সকাল উঠে নাস্তা শেষ করে আমাদের সবকিছু ঠিক করে নিয়ে চলে যায় সাজেকের জিরো পয়েন্টে। সাজেক আসছি, আর জিরো পয়েন্টে একটা ফটো না তুললে কেমন দেখায়। এরপরে সাজেক থেকে বের হয়ে পড়ি আমরা। সকালে ঠান্ডা বাতাস নিতে নিতে সাজেককে বিদায় দিয়ে আমরা যেতে থাকি খাগড়াছড়ির উদ্দেশ্যে। রাইড করার সময় কেমন যেন একটু ঘুম পাচ্ছিল, সো রিস্ক না নিয়ে সামনে একটা আর্মি ক্যাম্প দেখে আমরা কিছুক্ষণ সেখানে অপেক্ষা করি। এরপরে আবারও বের হয়ে যেতে থাকি খাগড়াছড়ির উদ্দেশ্যে। 2 ঘন্টার মধ্যেই আমরা চলে আসি খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে এসে আমরা হোটেলে সবকিছু রেখে খাগড়াছড়ির আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখি। খুব একটা বেশি ঘুরতে পারিনি আমরা। আশেপাশের শহরের মধ্যে টুকটাক ঘোরাঘুরি করে রাতের বেলা ডিনার করি খাগড়াছড়ির একটা রেস্টুরেন্টে। এরপর ডিনার শেষ করে আমরা ব্যাক করি আমাদের হোটেলে। আজকে আমাদের ঘরে ফেরার দিন। সকাল সকালই বের হয়ে পড়ি, কারণ অনেকটা পথ যেতে হবে। খাগড়াছড়ি থেকে বের হওয়ার সময় চোখে পড়ে আলুটিলা পর্যটন কেন্দ্র। এখানে খাগড়াছড়ি সিটির একটা সুন্দর ল্যান্ডস্কেপ দেখা যায়। তো সেখানে কিছুক্ষণ নিরিবিলি সময় কাটিয়ে বের হয়ে পড়ি ঢাকার উদ্দেশ্যে। ওভারঅল দিস ট্রিপ ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স। আমরা নতুন কিছু রোডের সাথে পরিচিত হয়েছি, নতুন কালচার দেখেছি। কেন জানি এই ট্যুরটা শেষ করে একদমই ব্যাক করতে ইচ্ছে করছিল না। অবশ্য কম বেশি সব ট্রিপের শেষেই এরকম হয়। যাই হোক, এইবারের মতো বিদায় নিচ্ছি। আশা করি আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, স্টে সেফ।